হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দুইটা পাংখা আজকে বের হচ্ছে, তার কারণ হচ্ছে একমাত্র রানা। আমার বন্ধু রানা ছুটিতে আসছে অনেকদিন পর, যার জন্য আজকের এই ভিডিওটা করা। আমরা মাদ্রাসা থেকে রওনা দিচ্ছি, তো আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের যেন সুস্থভাবে আমরা ঘুরে আসতে পারি এবং সেফভাবে যেন ড্রাইভ করে ঘুরে আসতে পারি। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য। এই মাদ্রাসায় বসে আসলে মন খারাপের সময় যদি এই মাদ্রাসায় আসে বসি, আসলে মনের মধ্যে একটা তৃপ্তি পাই আমি, কারণ এটা একটা পবিত্র স্থান। আর এখানে আমাদের ঈদের নামাজ। এই যে আমার বন্ধু রানা, যার জন্য আসলে বের হওয়া আজকে। তো আমি জীবন থেকে একটু খাঁচার পাখি ছাড়া হরিণ তো আসলে এই যে সোনার হরিণ, এই যে সোনার হরিণ, কারণ হচ্ছে আপনারা আপনারা এই জিনিসটা, এটা আমাদের বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে যে সরকারি সরকারি চাকরি ব্যতীত সরকারি চাকরি ব্যতীত মেয়েদেরকে দিচ্ছেন না। সরকারি চাকরি ব্যতীত মেয়েদেরকে দিচ্ছেন না। এবং সে দেখতেও অনেক সুদর্শন এবং সে একজন সরকারি চাকরি করে। তো আপনারা যা মেয়ের বাবা আমার ভিডিও দেখেন, আপনাদের মেয়েকে আমার কমেন্ট বক্সে লক করিয়েন, আমি পাত্রকে নিয়ে আসলে নায়ক তো নায়কই, আর সরকারি চাকরি করে। আমি ভিডিওর মধ্যে বলতেছি যে আসলে আমার বন্ধু এখনো ব্যাচেলার। আমার বন্ধুর জন্য একটা মেয়ে দরকার। আসলে যারা আমার ভিডিওতে মেয়ের বাপরা যারা দেখতেছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন, কারণ সে সরকারি চাকরি মানে হাঁসের ডিম, সোনার ডিম। আর আমরা যারা বিজনেসম্যান, তারা আসলে মেয়ে পাওয়ার যোগ্যতা রাখি না, সেটা আমি অনেকভাবে বিশ্বাস করি বা অনেক জায়গায় দেখছি। তো সোনার সেই হরিণ যে সরকারি একজন চাকরির জন্য কি বলতেছে দেখি। আসলে সরকারি চাকরি করি না, আমি হচ্ছে কোম্পানির চাকরি করি। আর আমার এখন শোনো, তোমার 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 ড্রেসে তোমার ড্রেসে ফায়ার লেখা আছে, এটা তুমি না বললো এটা ফায়ার লেখা আছে, বিশ্বাস ফায়ার করার মানে মতো। তো আগুন। ঠিক আছে, এই যে আগুনে কাজ করতে পারি তুমি কোম্পানিতে, আগুনে এই কাজ জন্যই করো। ফায়ার লেখা আছে। তো আপনারা এই যে আমার বন্ধু আসলে খুব আমি ক্লোজ, একটু গর্ব আমার খুব করতেছি ক্লোজ, সরকারি আমার খুব খুব ক্লোজ আমার একজন বন্ধু। অনেকদিন পরে আসলে ব্লগে ভালোই জানু লাগতেছে। আমার, জানু হয় আমার, ওকে জানু করে বলি প্রথম থেকেই। পরিবেশটাও খুব ভালো তো সে লাগতেছে আসলে ছিল না প্রথমের দিক, বাট আজকে যখন আমাকে বলে, আমি ঘুম থেকে উঠলাম, আমি আসলে মানে যাচ্ছিলাম অন্য একটা কাজে, বাট আমার বন্ধু জানু বলছে, সেখানে আসলে না করার কোনো অপশন নাই। তাহলে মিস হয়। আর এই জিনিসটা আসলে যে ওর সাথে সময়টা কাটলে অনেক ভালো লাগে। আমাদের অনেক সময় আছে একসাথে, আমরা একসাথে অনেক কিছু বিপদেও পড়ছি, একসাথে অনেক ভালো কাজ করছি, একসাথে অনেক কিছুই 10 মাস করছি। পরে সময় পেলাম। হ্যাঁ, হ্যাঁ 10 আবার মাস একসাথে পর, এইভাবে আবার 1 সময় মাস পেলাম। পর, 10 মাস পর। একা একা বিয়েও করলি। তো সবার সাথে আসলে আমাদের ফাহিম ভাই নাই আজকে, দাদা নাই, আমাদের এলাকার অনেক বন্ধু বান্ধব নাই। ফাহিম ভাইকে মিস করতেছি, সত্যি ফাহিম ভাইকে মিস করতেছি। দাদা আসলে থাকলে দাদার পরিবেশটাও খুব ভালো অনেক সুন্দর। লাগতেছে। হ্যাঁ, ব্রিজটা অনেক সুন্দর। আর আমি যদি আপনাদেরকে এই পাশে প্রকৃতির ইন্ট্রোটা দেখাই, যে প্রকৃতির ইন্ট্রোটা দেখেন আপনারা, প্রকৃতিটা কত সুন্দর। মানে আসলে ঠাকুরগাঁও শহর আসলে একটা শান্তিপ্রিয় শহর। আমরা যেখানে বসবাস করি, আসলেই আমরা অনেক অনেক শান্তিতে আছি। এখানকার মানুষজনের ব্যবহার অন্যান্য জায়গা থেকে অনেক অনেক মানে ভালো মনে করি আমি। আমাকে আবার অন্যান্য যারা আছেন ডিস্ট্রিক্টের, তারা আবার খারাপ মনে করিয়েন না, আসলে সবাই এক না। বাট আমাদের ঠাকুরগাঁও আসলে একটা শান্তিপ্রিয় শহর। সে ছুটিতে আসছে, আমি এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই ছবি তোলা নিয়ে ব্যস্ত হইলো। তুমি কিছু বলতে হবে তোমাকে, তোমার আসলে কেমন লাগতেছে তোমার আজকে বের আসলে হয়ে? খুব ভালো লাগতেছে, যেহেতু আজকে তো ফুড ব্লগে আমি প্রথম। আচ্ছা, অনুভূতিটাই আলাদা, শুধু ঘোরার উপরে থাকতে হবে আজকে সারাদিন ঘোরার উপরে থাকবো, সমস্যা নাই। ব্রিজটার ইন্ট্রোটা যদি বলি, যে ব্রিজটা আসলে এসএস পাইপ দিয়ে করছে। যদি আমি আপনাদেরকে এটা দেখাই, যে ব্রিজটার যে সৌন্দর্যটা করছে, এই যে ব্রিজটা মানে এত সুন্দর করছে যে নকশাটা অনেক সুন্দর। আর ব্রিজটার মধ্যে একটা সৌন্দর্য অন্য লেভেলের ফুটে তুলছে। তো সেই জিনিসটা আসলে অনেক ভালো বা অনেক ইউনিক আমাদের ঠাকুরের মধ্যে। সেটা আপনাদের ট্রাক ট্রায়াঙ্গল যে অফিসটা আছে, এই অফিসের অপোজিটে। এই যে শুরু করছে এখানে বন্ধু বান্ধব। আহারে, এখানে এখানে একজন পরিচিত ভাই হয়ে গেছে, আমাদের একজন বন্ধুই হবে। তো হাজী সাহেব, যাক হাজী সাহেবের সাথেও দেখা হইলো। আসলে এক কথায় জিনিসটা অনেক সুন্দর করছে, যে জিনিসটা ভালো লাগার মতো। তারপরে ভিডিওর সাথে থাকেন। এই যে আমাদের হাজী সাহেব, আমাদের অনেকদিন আমাদের আমাদের মাদ্রাসায় অনেকদিন ছিল শখবাজি। তো সে আসলে তার সাথে দেখা হয়ে যাবে এখানে, ভাবতে পারি নাই। তুই যাইস না কেন এলাকায়? যাওয়া হয় না বলতে, ব্যস্ত সংসার জীবন। এই হচ্ছে অবস্থা। এই ব্রিজের যে সুন্দর একটা দৃশ্য, সেটা আসলে অনেক সুন্দর। তো ঠিক আছে, ব্রিজটা তো দেখাইলাম, আরো সামনে যাচ্ছি, অনেক জায়গায় যাব। তো সাথেই থাকেন ইনশাআল্লাহ।
দেখতে দেখতে আমরা রূপনগর ব্রিজে চলে আসছি। এই যে আমাদের বাইকাররা আসলে অনেকটা পথ অতিক্রম করে আসার কারণে আসলে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তো একটু মানে বিশ্রাম নিচ্ছি। তো এমনি আসা হয় এই তো সাহেব আমাদের। তো ব্রিজটা অনেক সুন্দর, ব্রিজটা আপনারা আসতে পারেন, আর অনেকে আসছেন এই ব্রিজে, বাট যারা আসেনি তারা আসতে পারেন। তার মেনলি যেটা বেসিক্যালি বলবো যে আসলে ব্রিজটা মধ্যে বসে থাকতে গান শুনতে অনেক ভালো লাগে নিজের কাছেই। এমনি চতুর্পাশের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিউটা অনেক সুন্দর, ভিউটা চতুর্পাশের ভিউটা অনেক সুন্দর। বাই বাই দাও, বাই বাই দাও। টাটা। চলে গেল।